নৌবাহিনীর প্রধানকে সালাম প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। আমরা এখন আছি চট্টগ্রাম নেভাল একাডেমিতে। আমরা একটু দেখানোর চেষ্টা করব এখানে রাষ্ট্রপতি কুচকাওয়াজ চলতেছে অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং দৃষ্টিনন্দন কুচকাওয়াজের মধ্য দিয়ে বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত হলেন 61 জন নবীন কর্মকর্তা, যার মধ্যে 5 জন নারী কর্মকর্তা রয়েছেন এবং সেই সাথে 2 জন বিদেশি কর্মকর্তা রয়েছেন বলে আমরা এখানকার যারা সংশ্লিষ্ট আছে তারা আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে এই 2023 ব্রাভো ব্যাচের 54 জন মিডশিপম্যান এবং 2026 আলফা ব্যাচের 7 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট 61 জন নবীন কর্মকর্তা এই সদ্য কমিশন লাভ করেন এবং সদ্য কমিশন প্রাপ্ত নবীন কর্মকর্তাদের মধ্যে মিডশিপম্যান মোহাম্মদ ইন্তিসার ইসলাম এবং সকল বিষয়ে সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে সোর্ড অব অনার লাভ করেছিলেন তিনি, এবং মিডশিপম্যান সাদমান সাকিব পান্থ তিনিও কিন্তু একই পদে ভূষিত হয়েছেন। বিএন প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জনকারী হিসেবে নৌ প্রধান স্বর্ণপদক এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট মোহাম্মদ আবিদ শাহরিয়ার অনু, যিনি শিক্ষা খাতে এই কৃতিত্ব অর্জন করেছেন। বিএন কৃতিত্বের ফলাফল অর্জনকারী হিসেবে বিশিষ্ট শহীদ রুহুল আমিন স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও মিডশিপম্যান জাহেদ আব্দুল নাসের মোহাম্মদ সালেহ সেরা চৌকস বিদেশি মিডশিপম্যান হিসেবে বিএনএ আন্তর্জাতিক স্বর্ণপদক লাভ করেন। পরে সদ্য কমিশন প্রাপ্ত নবীন কর্মকর্তাগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ব্রত নিয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। আমি যদি একটু পিছনের ইতিহাস বলি, অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীর যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা যদি একটু বলি তাহলে বলতে হবে 1971 সালের জুলাই মাসে মাত্র 49 জন বাঙালি নাবিক আর পদ্মা ও পলাশ নামের 2টি গানবোট নিয়ে নৌবাহিনীর জন্ম হয়েছিল। আজ তা এক পরাক্রমশালী ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত হয়েছে। মুক্তিযুদ্ধের সেই ঐতিহাসিক অপারেশন জ্যাকপটের স্মৃতি আজও বাহিনীর ধমনীতে বইছে, সেটি কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছিলাম, যেখানে 26টিরও বেশি পাকিস্তানি জাহাজ ধ্বংস করে সমুদ্রপথ অচল করে দিয়েছিল নৌ কমান্ডাররা। পরবর্তীতে 2012 এবং 2014 সালে আন্তর্জাতিক আদালতের রায়ে মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্র সীমা জয়ের মাধ্যমে বাংলাদেশের প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার বিশাল সমুদ্র এলাকা লাভ করেছে তার অতন্ত্র প্রহরী এই নৌবাহিনী। বর্তমানে এই নৌবাহিনী ঢাকা, চট্টগ্রাম, কাপ্তাই, খুলনা ও মোংলা এই 5টি প্রধান ঘাঁটি নিয়ে আধুনিক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার ও সাবমেরিন বহরে যুক্ত করে আকাশ, জল ও স্থল 3 প্রান্তেই সমান দক্ষতার সাথে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। শুধু দেশে নয়, 1993 সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছে এই নৌবাহিনী। আজকের এই কুচকাওয়াজে নতুন কর্মকর্তারা শপথ নিয়েছেন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের নিয়োজিত রাখার, ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির সুরক্ষা এবং দেশের এই বিশাল সমুদ্র সীমা রক্ষায় এই নতুন রক্তবাহিনীকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আমরা একটু আগে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানের বক্তব্য শুনেছি। তিনি তার ভাষণের শুরুতেই মহান স্বাধীনতার মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা এবং নৌ কমান্ডারদের সর্বোচ্চ আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতির আলোকে নৌবাহিনীর পরিচালিত শিপইয়ার্ড, ডকইয়ার্ড এবং সিএনআরডি দেশীয় প্রযুক্তির বিকাশ এবং নিজস্ব সক্ষমতার সামুদ্রিক প্ল্যাটফর্ম অবকাঠামো নির্মাণের কাজ করে যাচ্ছে। লাস্ট পেট্রোল ক্রাফট, এলসিটি, সার্ভে ভেসেল সহ নৌবাহিনীর যে সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে উপকূলীয় এলাকা রয়েছে সেগুলিও কিন্তু এখানে প্রদর্শন করা হয়েছে। সব মিলিয়ে যদি আসলে বন্দরনগরী চট্টগ্রামের নেভাল একাডেমির কথা বলি, নেভাল একাডেমিতে 61 জন যে সকল নাবিক কর্মকর্তা নতুনভাবে সদ্য কমিশন প্রাপ্ত হয়েছেন এবং যারা এখানে শপথ নিয়েছেন তাদের মনে, চোখে, মুখে একটি প্রত্যয় ছিল, তারা প্রত্যেকে এই যে নেভাল একাডেমিতে অর্জিত জ্ঞান এবং প্রশিক্ষণ কাজে লাগিয়ে ভবিষ্যতে সামুদ্রিক জীবনে বাংলাদেশের সম্মান এবং বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখবে, এমনটাই প্রত্যাশা এখানকার সংশ্লিষ্টদের। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।